মুহূর্তে রাজ্য দেশ থেকে উঠে আসা আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবরগুলো সরাসরি পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। প্রথমেই এক নজরে জানিয়ে দেব আপনাদের আজকের খবরের শিরোনামগুলো, তারপরে যাব বিস্তারিত খবরে। প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন। 9 মার্চ মনোনয়নের শেষ দিন। লক্ষ্য বাংলার ভোট। এবার বিরাট বড় উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জনতাকে। এছাড়াও বাংলার কৃষক ভাইদের জন্য বিরাট বড় সুখবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রের প্রধানমন্ত্রীর উজ্জ্বলার প্রকল্প নিয়ে আরও এক বিরাট বড় আপডেট আপনাদের জন্য। উজ্জ্বলা প্রকল্পের বিনামূল্যে গ্যাস নিয়ে বিস্তারিত আপডেটটি জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফের আরও একবার রাজভবনে সৌরভ গাঙ্গুলি। নির্বাচনের মুখে সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়ে এবারও তুঙ্গে জল্পনা। শুক্রবারেই তৃণমূল এবং বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ। কারা কারা পেতে চলেছেন টিকিট, থাকছে আপনাদের জন্য সমস্ত আপডেট। এবার দিদির হাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুলে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা। রাজনীতিতে টলিউড যোগ অব্যাহত। মোদি এবং অমিত শাহ মিলে করতে পারেন বাংলায় 70টি সভা। পাখির চোখ বাংলা দখল। বিজেপি বাংলায় 100 পেরোলে ভোট কুশলীর পেশা ছেড়ে দেব, ফের বিরাট বড় চ্যালেঞ্জ পিকের। এবার 5 রাজ্যে ভোটের মুখে দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের। যারা অনলাইনে শপিং করেন ফ্লিপকার্টের মাধ্যমে, বিরাট বড় সুখবর। আরও বড় হতে চলেছে ফ্লিপকার্টের মুদিখানা বাজার। পাওয়া যাবে এবার 50টি শহরে। এবং এয়ারটেল গ্রাহকদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। যারা এয়ারটেল ব্যবহার করছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন। 9 মার্চ মনোনয়নের শেষ দিন। বাংলায় প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে। 27শে মার্চ প্রথম দফার ভোট গ্রহণ রাজ্যে। ওই দিন 5 জেলা 30টি আসনে ভোট গ্রহণ হবে। এবার জঙ্গলমহল দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বাংলায়। প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 মার্চ। ফলে 2-3 দিনের মধ্যেই সমস্ত দল অন্তত প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন বলেই মনে করা হচ্ছে। 10ই মার্চ স্ক্রুটিনি হবে। 12 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দেখে নিন প্রথম দফায় কোন কোন জেলায় হচ্ছে ভোট গ্রহণ। প্রথম দফায় অর্থাৎ 27শে মার্চ প্রথম দফার ভোট গ্রহণ হবে 30টি আসনে। 5টি জেলাতে ভোট গ্রহণ হবে এই দফায়। জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট 1, পূর্ব মেদিনীপুর পার্ট 1। যে 30টি আসনে ভোট হবে 27শে মার্চ প্রথম দফায়, সেই আসনগুলো হলো পটাশপুর, কাথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, শালতরা, ছাতনা, রানীবাঁধ এবং রায়পুর। লক্ষ্য বাংলার ভোট। বড় উপহার দিতে চলেছেন মোদী সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এবার বড় পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটি খুব শীঘ্রই সারা দেশে পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করতে চলেছে বলে খবর। প্রায় 6 থেকে 7% হারে সহায়ক মূল্য বাড়ানো হতে পারে। গোটা দেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলেও ভোটমুখী পশ্চিমবাংলার কথা মাথায় রেখেই হঠাৎ করে পাটের সহায়ক মূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তার কারণ, গোটা দেশে প্রায় 70টি জুট মিল রয়েছে, তার মধ্যে 60টি জুট মিল রয়েছে পশ্চিমবঙ্গে। দেশের প্রায় 4 লক্ষ জুট শ্রমিকদের মধ্যে 50% রয়েছে পশ্চিমবাংলায়। 2019 সালে শেষবার পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছিল। প্রতি কুইন্টাল পিছু দাম 3,700 টাকা থেকে বাড়িয়ে তখন 3,950 টাকা করা হয়েছিল। এবার আরও এক দফা সহায়ক মূল্য বৃদ্ধি করা হতে পারে। একদিকে যখন দেশের একটা বড় অংশে নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের চরম বিক্ষোভের মুখে পড়ছে বিজেপি, তখন পশ্চিমবঙ্গে কৃষকদের সমর্থন নিয়েই ক্ষমতা দখলের ছক করছে গেরুয়া শিবির।
রাজ্য সরকারের আপত্তিতেই বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আর্থিক অনুদান পাচ্ছেন না বলে পাল্টা অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতারা। এবার পাটের সহায়ক মূল্য বাড়িয়ে বাংলার কৃষকদের মন পেতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। ভোটের আগে আরও একবার রাজভবনে সৌরভ গাঙ্গুলি। নির্বাচনের মুখে সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু। সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন এই খবর অনেক আগে থেকেই চর্চায় রয়েছে। পরবর্তীকালে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার সময় রাজনৈতিক চর্চা আপাতত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের একবার আলোচনা শুরু হয়ে গেল। আজ ফের একবার তিনি রাজভবনে গিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার জন্য। নির্বাচনের আগে রাজ্যপাল সাক্ষাতের ফের একবার জল্পনা উস্কে গিয়েছে যে তিনি হয়তো এবার বিজেপিতে যোগ দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ব্যাপার, আগামীকাল দিল্লিতে বিজেপির বৈঠক রয়েছে প্রার্থী তালিকা নিয়ে। তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাক্ষাৎ বিরাট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছিল যে আগামী রবিবার বিজেপির যে ব্রিগেড, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও এই ঘটনার সত্যতা নিজেই নস্যাৎ করেছেন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এবার মমতা দিদির হাত শক্ত করতে ঘাসফুল শিবিরে অভিনেত্রী সায়ন্তিকা। রাজনীতিতে টলিউড যোগ অব্যাহত। বিগত কয়েক সপ্তাহে টলিউড যে রাজনৈতিকভাবে দুভাগে বিভক্ত হয়ে গেছে তা বলাই বাহুল্য। একাংশ গিয়েছে বিজেপি শিবিরে, একাংশ ঘাসফুল শিবিরে। আগামী কয়েকদিনে যে আরও অনেকে নিজেদের দল বেছে নেবে তা অনুমান করাই যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুল শিবিরে যোগদান করলেন অভিনেত্রী সায়ন্তিকা। এদিন তৃণমূল কংগ্রেস ভবনে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু এবং সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন সায়ন্তিকা। শুক্রবার একসাথে তৃণমূল এবং বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল বুধবার প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার জানা যাচ্ছে আগামী শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির। একসঙ্গে 294টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে একই দিনে বিজেপির প্রার্থী তালিকা আংশিকভাবে প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। বিজেপি প্রার্থী তালিকা দিল্লি থেকে প্রকাশ করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কমপক্ষে 40 জনের নতুন মুখ দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে 80 বছরের বেশি বয়সী কেউ এবার টিকিট পাবেন না। সেই সঙ্গে গ্ল্যামার দুনিয়া থেকে যারা দলে যোগ দিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই প্রার্থী হতে পারেন এবার, সেমনই কিন্তু ইঙ্গিত মিলেছে। তবে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা কেন প্রকাশ করছেন তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। তবে এটা প্রায় সকলের জানা যে শুক্রবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত শুভ বলে মনে করেন। এর আগেও নির্বাচনের প্রার্থী তালিকা তিনি শুক্রবার প্রকাশ করেছিলেন। এই দিনে তিনি নিজে পুজো আচ্ছা করেন, উপোস রাখেন। সেই কারণেই পয়া শুক্রবারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছেন তিনি। আরও একটি বিষয়ে জানা গিয়েছে যে এবার নির্বাচনী প্রার্থী তালিকায় থাকবেন অনেক বেশি সংখ্যক মহিলারা, অর্থাৎ মহিলা প্রার্থীর দিকে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস এবার। অন্যদিকে জানা গিয়েছে প্রথম 2 দফা নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা শুক্রবার ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি শিবির। কমপক্ষে 60 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে তাদের শুক্রবার। এই প্রেক্ষিতে আজ দিল্লিতে বৈঠক করবে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে আগামী শুক্রবার রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়ে যাবে দ্বিগুণ। চলে যাব পরের বড় খবরটির দিকে। বিজেপি বাংলায় 100 আসন পেরোলে ভোট কুশলীর পেশা ছেড়ে দেব, ফের বড় চ্যালেঞ্জ পিকের। ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সাপ কথা, বিজেপি বাংলায় 100-র বেশি আসন পেলে ভোট কুশলীর কাজই ছেড়ে দেব আমি। নিজের সংস্থা আইপ্যাক ছেড়ে দেওয়ারও কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে পিকের চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারী কত বড় নেতা 2রা মের পরে সেটাই বুঝে নেব। বাংলা নির্বাচনে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। আগাগোড়াই তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন এই রাজ্যে গেরুয়া শিবিরের আসন 2 অঙ্কও পেরোতে পারবে না। আর যদি এই অঘটন ঘটে তবে নিজের পেশাই নাকি বদলে ফেলবে প্রশান্ত কিশোর। এরই মাঝে বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রশান্ত কিশোর। সেখান থেকেই ফের একবার চ্যালেঞ্জ ছুড়লেন পিকে। প্রশান্ত কিশোরের কথায় বাংলায় বিজেপির আসন 100 পেরোবে না।
আর যদি পেরোয় তাহলে ভোট কুশলীর পেশা আমি ছেড়ে দেব, আই প্যাকও ছেড়ে দেব, বিজেপি জিতলে পেশাই বদলে ফেলবো আমি। পিকের ব্যাখ্যা অনুযায়ী আমি উত্তরপ্রদেশে হেরেছিলাম কারণ ওখানকার রাজনৈতিক দলগুলো আমার কথা মতো চলেনি। বাংলা নিয়ে এমন কোনো অভিযোগ নেই তার, কারণ দিদি তাকে কাজ করার যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন বলে তার বক্তব্য। এরপরেও যদি বাংলা নির্বাচনে আমি হেরে যাই তাহলে বুঝতে হবে আমি আদৌ এই কাজের যোগ্য নেই। তবে তৃণমূলের অন্তরের কোন্দলের কথা কার্যত মেনে নিয়েছেন ভোটকুশলী পিকে, আর ওই কোন্দলকে কাজে লাগিয়ে বিজেপি ভোট লড়তে চাইছে এমনটা কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন পিকে। বিজেপি নেতৃত্ব বারবার বলছে তারা এই রাজ্যে 200-র বেশি আসন পাবে। এ প্রসঙ্গে পিকের প্রতিক্রিয়া, বাংলায় তারা আসছে এই হাওয়া তৈরি করতে চাইছে বিজেপি। মূলত তৃণমূলের অন্তরে ফাটল আর আতঙ্ক তৈরি করতেই এই কাজ করছে গেরুয়া শিবির। তবে শুধুমাত্র ফাঁকা আওয়াজ করে ভোট জেতা সম্ভব নয়, এমনটাই কিন্তু হুঁশিয়ারি বিজেপিকে দিয়েছেন পিকে। আরও বড় হতে চলেছে ফ্লিপকার্টের মুদিখানা বাজার, পাওয়া যাবে এবার 50টি শহরে। ফ্লিপকার্টের মুদিখানা বাজার এবার আরও বিস্তৃত হতে চলেছে। দেশের ছোট বড় মোট 50টি শহরে পাওয়া যাবে এই সুবিধা এবার থেকে। করোনাকালে লকডাউনের সময় তার পরবর্তী সময়ে বাইরে ভিড় এড়িয়ে বাড়ি বসে কেনাকাটা করার প্রবণতা মানুষের মধ্যে কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাই অন্যান্য সামগ্রীর সঙ্গে সঙ্গে এবার মুদিখানার বাজার থেকে শুরু করে কাঁচা সবজি, ফলমূল, মাছ মাংসের বাজারও মানুষ ঘরে বসেই সেরে ফেলতে চাইছেন। ফ্লিপকার্টের গ্রসারি বা মুদিখানার ব্যবসা জনপ্রিয়তা পেয়েছে প্যান্ডেমিকের সময় থেকেই। সে সময় প্রায় 3 গুণ লাভ হয়েছিল কোম্পানির, ফলে এই ব্যবসা আরও বিস্তৃত করতে চাইছে ফ্লিপকার্ট। আগে এই ব্যবসা ছিল শুধুমাত্র মেট্রো শহরগুলোতে, এখন টায়ার 2 শহরগুলিতেও মিলবে ফ্লিপকার্টের মুদিখানার সামগ্রী। এয়ারটেল গ্রাহকদের জন্য বড় সুখবর, 5G পরিষেবার প্রস্তুতি নিচ্ছে এয়ারটেল। স্পেকট্রাম কিনে ফেলল 18,999 কোটি টাকায়। স্পেকট্রামের একটা বড় অংশ কিনে নিল এয়ারটেল। গতকালই নিলামে 4G স্পেকট্রামের একটা বড় অংশ 18,999 কোটি টাকায় কিনে নিয়েছে এয়ারটেল, যার ফলে আরও অন্তত 9 কোটি গ্রাহকের কাছে পৌঁছতে পারবে এয়ারটেল। আগামী দিনে চালু করতে পারবে 5G পরিষেবা। এয়ারটেলের তরফে জানানো হয়েছে স্পেকট্রামের 355 মেগাহার্টজ অংশ অধিগ্রহণ করেছে তারা, যার ফলে এবার থেকে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাবে এয়ারটেল, মিলবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। এয়ারটেলের তরফে গোপাল ভিট্টল বলেছেন, আমরা অত্যন্ত উত্তেজিত, এর ফলে আমরা আরও অন্তত 9 কোটি গ্রাহককে পরিষেবা দিতে পারবো। আগামী দিনে খুব সহজেই 5G পরিষেবা দেওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল এয়ারটেল। এবার পেট্রোল পাম্পগুলো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরাতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পেট্রোল পাম্প থেকে সরাতে হবে নরেন্দ্র মোদীর ছবি। বুধবারে নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রাজ্যের পেট্রোল পাম্পগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। শুধু তাই নয়, এদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আখতাবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানিয়েছেন। কমিশনকে তৃণমূলের তরফে জানানো হয়েছে এই বিজ্ঞাপন ভোটারদের প্রভাবিত করতে চলেছে। ফিরহাদ হাকিম বলেছেন, প্রধানমন্ত্রী বিজেপির স্টার ক্যাম্পেনার, তার ছবি এভাবে থাকতে পারে না। এছাড়াও করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, সেটাও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে। তৃণমূলের অভিযোগের পরেই সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সমস্ত সরকারি প্রকল্প থেকে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে ফেলতে হবে। পেট্রোল পাম্প থেকেও সরাতে হবে প্রধানমন্ত্রীর ছবি। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 5 রাজ্যে ভোটের মুখে দাম কমতে পারে পেট্রোল ডিজেলের, বড়সড় আশ্বাস। ভোট বড় বালাই, বাংলা সহ 5 রাজ্যে বিধানসভা ভোটের মুখে পেট্রোল পণ্যের উপর থেকে কর কমিয়ে নিতে পারে কেন্দ্রীয় সরকার বলে সূত্র মারফত খবর। তারই জেরে দাম কমার সম্ভাবনা পেট্রোল ডিজেলের এই 5টি রাজ্যে, যদিও এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দেশে লাগাম ছাড়া পেট্রোল ডিজেলের দাম, একাধিক রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। পেট্রোলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে ডিজেল। গত কয়েক মাস ধরেই পেট্রোল ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে এবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করে দিয়েছে হু হু করে। গত এক মাসে 5% বৃদ্ধি পেয়েছে পেট্রোল ডিজেলের দাম। 80 পেরিয়ে 90 ছাড়িয়েছে পেট্রোলের দাম। ডিজেল অনেক জায়গাতেই 90 ছুঁইছেই, কোথাও কোথাও আবার পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, এবার নাকি পেট্রোল ডিজেলের ওপর থেকে কর কমানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা ভোট শিওরে, ভোটের কথা মাথায় রেখেই এবার পেট্রোল পণ্যের উপর থেকে কর কমানোর ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে স্পষ্ট করে কেন্দ্রের তরফে এখনও কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর বিনামূল্যে উজ্জ্বলা গ্যাস প্রকল্প নিয়ে এবার উঠছে গুরুতর প্রশ্ন। বাজেটেই ঘোষণা হয়েছিল উজ্জ্বলা যোজনায় নিখরচায় আরও 1 কোটি জনগণকে রান্নার গ্যাসের সংযোগ দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পে যা পাওয়ার কথা প্রত্যেকটি দরিদ্র পরিবারের একজন মহিলার। রবিবার সংবাদ সংস্থাকে তেল সচিব তরুণ কপুর জানান, কেন্দ্র এই লক্ষ্য পূরণ করতে চায় 2 বছরের মধ্যে। তার ওই দাবির পরে এদিন মধ্যরাতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও 25 টাকা বেড়ে দাঁড়িয়েছে। বর্তমানে সিলিন্ডার পিছু রান্নার গ্যাস দাম দাঁড়িয়েছে 845 টাকা 50 পয়সা। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, ডিসেম্বর থেকে 225 টাকা বেড়ে সিলিন্ডারের দর যেখানে পৌঁছেছে তার সংযোগ নেওয়ার 1600 টাকা মুকুব করে মোদী সরকার ঠিক কী প্রমাণ করতে চাইছে? তাদের তোপ, উজ্জ্বলা প্রকল্পে সাফল্যের ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবের পাশে দাঁড়ানোর বার্তা দিলেও এত চড়া দামে গ্যাস কেনার ক্ষমতা সেই মানুষগুলোর আছে কি? যদি না থাকে তাহলে সরকারের তরফে আগে এই সমস্যার সমাধান কোথায়? নতুন সংযোগ নেওয়ার আগে তো গ্যাস ব্যবহারের খরচ সামলানোর প্রশ্নেই আটকে যাবেন এই সকল গরিব মানুষগুলো। তার উপর বর্তমানে কেন্দ্র সরকার প্রায় ভর্তুকি দেওয়াই বন্ধ করে দিয়েছে গ্যাস সিলিন্ডার পিছু। বর্তমান পরিস্থিতিতে তাই এই প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পটির সারবত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সহ গ্রাহকদের একাংশ। গ্রাহকদের আক্ষেপ, সংযোগ দিলেই কি সব দায় শেষ? সিলিন্ডার কেনাটাই তো এখন বিড়ম্বনা। অন্তত ভর্তুকিটা যদি দেওয়া হতো তাও মানা হতো। গত বছর দরিদ্রদের সুবিধা দেওয়ার কথা বলে এপ্রিল থেকে জুন সিলিন্ডারের পুরো দামই অগ্রিম দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যখন দেখা যায় এপ্রিল মে মাসে যারা গ্যাস কেনেননি তারা জুনে অগ্রিম পাচ্ছেন না। কেন্দ্র এই দায় ঠেলে তেল সংস্থাগুলোর ঘাড়ে চাপিয়েছিল। আর সংস্থাগুলোর অভিযোগ ছিল এই প্রকল্পে এত টাকা বকেয়া পড়ে যে তা না পেলে অগ্রিম দেওয়া যাচ্ছে না। কেন্দ্র অবশ্য প্রকল্পটির মেয়াদ পরে কিছুটা বাড়ায়। বুঝতে পারছেন, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পে কিন্তু গ্যাস সিলিন্ডারের কানেকশনটা অনেকটাই বিনামূল্যে দেওয়া হয় সাধারণ জনগণকে, কিন্তু তাদের অভিযোগ বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের কানেকশন দিলে তাদের লাভ কী? কারণ যে হারে গ্যাস সিলিন্ডারের দাম দিনের পর দিন বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার, তাতে তো গরিব মানুষরা সেই দাম দিয়ে গ্যাস ভরতেই পারবে না, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদেরও। পর্যন্তই আছে খবরগুলো। ফিরে আসবো আগামীকাল আগামী দিনের নতুন নতুন খবর নিয়ে। ধন্যবাদ। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।